রাজাপুখুরীর ছোট্ট গ্রামে থাকত এক মেয়ে, তার নাম ছিল সুমাইয়া। গ্রামের চারদিকে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর পুকুর পাড়ে বড় একটি কদম গাছ, এই ছিল তার জগৎ। সুমাইয়ার বাবা একজন দিনমজুর, মা সেলাই করে সংসার চালাতে সাহায্য করতেন। সংসার খুব সচ্ছল না হলেও ভালোবাসায় ভরা ছিল। সুমাইয়া ছোটবেলা থেকেই পড়াশোনা ভালোবাসত। স্কুলের বই সে যত্ন করে মলাট দিত, খাতায় সুন্দর করে লিখত। তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন শিক্ষক হবে। সে ভাবত, গ্রামের যে সব মেয়েরা টাকার অভাবে পড়তে পারে না, তাদের সে একদিন নিজের হাতে পড়াবে। কিন্তু পথটা সহজ ছিল না। অনেক সময় টিফিনের জন্য টাকা থাকত না। বন্ধুরা যখন দোকান থেকে চিপস কিনত, সুমাইয়া তখন স্কুলের কলের পানি খেয়ে হাসিমুখে বসে থাকত। তবুও তার চোখে কোনো দুঃখ দেখা যেত না। সে জানত, কষ্টই মানুষকে শক্ত করে। একদিন স্কুলে ঘোষণা হল, জেলা পর্যায়ে রচনা প্রতিযোগিতা হবে। বিষয় ছিল, আমার গ্রামের স্বপ্ন। সুমাইয়া সারারাত জেগে রচনা লিখল। সে লিখল কেমন করে তার গ্রামে একদিন বড় লাইব্রেরি হবে, সব মেয়েরা পড়বে, কেউ মাঝপথে পড়াশোনা ছাড়বে না। তার লেখা ছিল সহজ, কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ফলাফল বেরোনোর দিন পুরো স্কুল উত্তেজিত। প্রধান শিক্ষক যখন বললেন, প্রথম হয়েছে সুমাইয়া, তখন সে বিশ্বাসই করতে পারছিল না। মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার সময় তার চোখে জল এসে গেল। সেই পুরস্কারের সাথে একটি বৃত্তিও পেল সে। এই বৃত্তিই তার পড়াশোনার বড় সহায় হয়ে দাঁড়াল। কিন্তু জীবন আবার পরীক্ষা নিল। বাবার হঠাৎ অসুখ হল। সংসারের দায়িত্ব যেন হঠাৎ সুমাইয়ার কাঁধে এসে পড়ল। স্কুল থেকে ফিরে সে মাকে সেলাইয়ের কাজে সাহায্য করত। রাতে পড়তে বসলে চোখে ঘুম নেমে আসত, তবুও সে হাল ছাড়েনি। সে জানত, যদি এখন থেমে যায়, তবে স্বপ্নটাও থেমে যাবে। গ্রামের মানুষ তার চেষ্টা দেখে মুগ্ধ ছিল। কেউ বই দিল, কেউ পুরনো প্রশ্নপত্র এনে দিল। সবাই যেন তার স্বপ্নের অংশ হয়ে গেল। সুমাইয়া বুঝল, একজন মানুষের স্বপ্ন কখনো একার নয়, সেটা পুরো সমাজকে ছুঁয়ে যায়। মাধ্যমিক পরীক্ষায় সে ভালো ফল করল। সারা গ্রামে মিষ্টি বিতরণ হল। তার মা চোখ মুছতে মুছতে বললেন, তুই আমাদের মুখ উজ্জ্বল করেছিস। সুমাইয়া মৃদু হেসে বলল, এখনও অনেক পথ বাকি, মা। বছর কেটে গেল। পড়াশোনা শেষ করে সুমাইয়া সত্যিই শিক্ষক হল। কিন্তু সে শহরে চাকরি না নিয়ে নিজের গ্রামেই ফিরে এল। সেই পুরনো স্কুলে যখন সে প্রথম ক্লাস নিল, তার মনে পড়ল টিফিনের অভাব, কষ্টের দিন, রাত জেগে পড়া। সে ছাত্রীদের বলল, কষ্টকে ভয় পেও না, কষ্টই তোমাদের শক্তি। আজ রাজাপুখুরীর সেই ছোট্ট গ্রামে অনেক মেয়ে পড়াশোনা করছে। কেউ ডাক্তার হতে চায়, কেউ পুলিশ, কেউ শিক্ষক। আর তাদের সবার প্রেরণা একটাই, সুমাইয়া আপা। সুমাইয়ার গল্প আমাদের শেখায়, স্বপ্ন যদি সত্যি হয় হৃদয়ের গভীরে, তবে দারিদ্র্য, কষ্ট বা বাধা কোনো কিছুই তাকে থামাতে পারে না। একটি মেয়ের সাহস পুরো গ্রামের ভবিষ্যৎ বদলে দিতে পারে।